এই পৃথিবীতে অতিরিক্ত কষ্ট পাওয়ার কারণ হচ্ছে মায়া। যাদের মনে মায়া কম, যারা তাদের অতীতকে খুব তাড়াতাড়ি ভুলতে পারে, তারাই সুখী মানুষ। সৃষ্টিকর্তা মাঝে মাঝে আমাদেরকে ইচ্ছা করেই সমস্যায় ফেলেন, যাতে করে আমরা সেই মানুষগুলোকে ভালো করে চিনতে পারি, যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতাম। মানসিক শান্তি পাওয়ার জন্য হাজার হাজার মানুষের প্রয়োজন হয় না, মনের সাথে মন মিল থাকে এমন একজন মানুষ থাকাই যথেষ্ট। আপনি যাকে নিয়ে সবসময় স্বপ্ন দেখেন, সে হয়তো অন্যকে নিয়ে স্বপ্ন দেখে, এজন্যই হয়তো আপনাদের সম্পর্ক মজবুত হয় না। বর্তমানে সবাই মিথ্যা কান্না করে, যার কারণে যারা সত্যিকার অর্থে কান্না করে, তাদের কান্নাকেও আমরা মিথ্যা মনে করি। তাকে ঠিক ততটুকুই গুরুত্ব দিবেন যতটুকু সে গুরুত্বের প্রাপ্য, আর কাউকে অতিরিক্ত গুরুত্ব দিলে সে অমানুষ হয়ে যেতে থাকে প্রতিনিয়ত। কেউ যদি আপনার মূল্য বুঝেও না বুঝে, তাহলে তাকে বারবার আপনার মূল্য বোঝাতে যাবেন না, কারণ সে আপনাকে মূল্য দিতেই চায় না। কেউ যদি আপনাকে তার সঙ্গী বানাতে না চায়, তাহলে তার সাথে জোর করে যাবেন না। কিন্তু তারপরেও যদি আপনি তার সাথে জোর করে যান, তাহলে সে আপনাকে ব্যবহার করবে, আপনাকে সঙ্গী বানাবে না, সে আপনাকে চাকর বানাবে। যে আপনার জীবন থেকে চলে গেছে তাকে মনে রাখার দরকার নেই, বরং যে আপনার সাথে আছে তাকে আপনি যত্ন নিন, যাতে সে চলে না যায়। মানুষ হলো রূপ পরিবর্তনের কারিগর। মানুষ আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতে পারে, এজন্য নিজেকে শক্ত বানান, যাতে কেউ আপনাকে নিয়ে যে কোনো কথা বলতে না পারে। একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য দুজনেরই ভূমিকা রাখা প্রয়োজন, কিন্তু একটা সুন্দর সম্পর্ক ভাঙার জন্য একজনের অবহেলায় যথেষ্ট। আপনার টাকা পয়সা, ধন সম্পত্তি, এগুলো আপনার সাধারণ পরিচয়, কিন্তু আপনার বড় পরিচয় হচ্ছে আপনার ব্যবহার, যা মানুষ সারা জীবন মনে রাখবে।